স্নেহের ছাত্রছাত্রী আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বলি, আজকে একটা ইন্টারভিউতে দেখলাম যে সংসদ সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য ভীষণ রকমভাবে ক্ষুব্ধ যে ওনাকে না জানিয়ে ওনার পদ থেকে অপসারণ করা হয়েছে। তোমরা নিশ্চয়ই এই খবরটা আগেই শুনেছ। দেখো, এটা হওয়ারই ছিল। শুধু আমি বলছি বলে নয়, আমি সহ আমাদের শিক্ষক সংগঠন বারে বারে বিভিন্ন ব্যাপারে যেটা দাবি তুলেছে বা আওয়াজ তুলেছে, তার কোনো কথাতেই উনি কর্ণপাত করেননি। প্রথমত সেমিস্টার সিস্টেমটা ভালো ঠিকই আছে, কিন্তু এই যে সিলেবাস, একটা ব্যাচকে সেমিস্টার সিস্টেমের মুখে দাঁড় করিয়ে সিলেবাসটাই ঠিক করে উঠতে পারেননি, যেখানে বারে বারে অন্তত পক্ষে পুরো 11টা যেই সময়টাতে একটা বছর সময় উনি হাতে পেয়েছেন, সেক্ষেত্রেও 12-এর সিলেবাস অর্থাৎ থার্ড সেমিস্টারে গিয়ে সিলেবাস চেঞ্জ হচ্ছে। পরীক্ষার সংস্কৃত পরীক্ষার সিলেবাস চেঞ্জ হয়েছে পরীক্ষার 2-2.5 মাস আগে, মানে নতুন করে সংযোজন বিয়োজন। তো এই যে বাংলা ইংরেজির বই সময় মতো দিতে না পারা, সেটাও যখন ক্ষোভ জানানো হয়েছে, উনি বলেছেন যে ওটা ওয়েবসাইটে আপলোড করা আছে। ছাত্রছাত্রীদের কাছে একটা বাংলা ইংরেজি টেক্সট বই পড়বে, সেটাও যদি তাদেরকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে হয়, তার চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। ফলে সময় অনেক পাওয়া গিয়েছিল। অন্ততপক্ষে 12-এ থার্ড সেমিস্টারে বই দিতে দেরি হওয়ার কোনো কারণই ছিল না। শুধু এগুলোতে কী ছিল না, যথাযথ সময়ে যথাযথ পদক্ষেপের অভাব ছিল, এবং ঠিকঠাক পদক্ষেপ না নেওয়ার জন্য বা সমস্ত ব্যাপারটা ম্যানেজ না করার জন্য থার্ড সেমিস্টারের কোশ্চেনের কিন্তু, যেটা ফিজিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টেন্সি, এতগুলো সাবজেক্টের কোশ্চেনকে এমন লেংদি করা হয়েছে যেটা 1 ঘন্টা 15 মিনিটে উত্তর দেওয়া সম্ভব নয়। সেখানেও কিন্তু তিনি নিজের উপর থেকে দায় সরিয়ে মডারেটরদের উপর ছেড়ে দিয়েছেন যে মডারেটরদেরকে জানাবো এইরকমভাবে কোশ্চেন করা উচিত হয়নি। যাই হোক, উনি কী জানিয়েছেন না জানিয়েছেন আমরা ফোর্থ সেমিস্টারে দেখতেই পেলাম। ফোর্থ সেমিস্টারে অঙ্কে 10 নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে, এবং পরে উনি সাফাই দিলেন যে এই 10 নম্বর যারা অ্যাটেম্প করেছে তাদেরকেই দেয়া হবে। তখন যখন আবার দাবি উঠলো, তখন বললেন না, ওটা সবাইকেই দেয়া হবে। তার মানে গিয়ে দাঁড়াচ্ছে 2 নম্বর পেলেই সে পাস করে যেতে পারবে। একটা স্টুডেন্ট যদি মানে মোটামুটি মাঝারি মানের বা খারাপ মানের হয়, সে যদি 2 নম্বর পায় তাহলে এদিক থেকে 10 নম্বর পাচ্ছে। একটা 40 নম্বরের প্রশ্নে সেখানে 10 নম্বরের আউট অফ সিলেবাস কোশ্চেন হয়েছে। তো এইগুলো একদমই হওয়ার ছিল না। যাই হোক, আমাদের শিক্ষক সংগঠনের তরফে বারে বারে যেটা দাবি তোলা হয়েছিল থার্ড সেমিস্টার সময়, যে একটুখানি ওদেরকে প্রশ্নপত্রটা পড়ার জন্য সময় দেয়া হোক, সেটাতে কিন্তু উনি বলছেন যে আমি বিভিন্ন জেলায় জেলায় পরিদর্শন করেছি, সেখানে সবার কাছ থেকে একটাই দাবি আসছে যে প্রশ্নপত্র পড়ার জন্য বাড়তি সময় দেয়া হোক। তো এইবারের পরীক্ষায় দেয়া হচ্ছে না, দেখা যাক এবারে পরীক্ষায় কি হয়। পরের বার দেয়া হবে। তাহলে কি হচ্ছে না, এই বারটা গিনিপিগের মতো তাদের উপর টেস্টিং করা হয়ে গেল, তারা এরকম টেস্টিংয়ের শিকার হয়ে গেল। তো এই রকম প্রত্যেকটা ব্যাপারে, মানে কোনটা ধরবো কোনটা ছাড়বো, এরকম প্রত্যেকটা ব্যাপারে, সিলেবাস থেকে, বই থেকে, কোশ্চেন প্যাটার্ন থেকে, টাইম থেকে, যেটা কোশ্চেন পড়ার জন্য টাইম স্টুডেন্টরা মাধ্যমিকে পেয়েছে, স্কুলের পরীক্ষাতে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে পেয়েছে, থার্ড সেমিস্টারে হঠাৎ দিলেন না, ইচ্ছে ওনার হলো না তো দিলেন না। তো এই যে এতগুলো স্টুডেন্টের চোখের জল, তো আপনি কিন্তু একবারও ভাবেননি যে স্টুডেন্টগুলোর উপর দিয়ে কি যাচ্ছে, তাদের উপর টেস্ট করছে। তারা কিন্তু জীবনে একবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার উপরেই কিন্তু জীবনের ভিত্তি বা কোন দিকে সে যাবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে। ফলে এতজনের চোখের জল আপনি দেখতে পাননি, তো আপনার তো সরারই ছিল। তোমার কি মনে হয়, তুমি কি মনে করো যে এই সংসদ সভাপতিকে একদম কোনো কিছু না জানিয়ে যে সরাসরি সরিয়ে দেওয়া হলো, অপসারণ করা হলো, এতে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আশা করছি যে এরপরে তোমাদের যিনি দায়িত্বে আসছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে, তিনি ছাত্রছাত্রীদের দাবি দাওয়াগুলো এবং দরকারগুলো বুঝে, দাবি দাওয়া মানে একদমই অন্যায় দাবি দাওয়া ছিল না, ছাত্রছাত্রীদের হয়ে শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত দাবি বা কণ্ঠস্বর তুলেছিলেন সেগুলোকে একটুখানি মান্যতা দেওয়া, হ্যাঁ কেন টিচাররাও বলছেন, এটা শোনা উচিত ছিল। যাই হোক, এবার হয়তো আর সেরকম হবে না। পরবর্তী ক্ষেত্রে যারা পড়াশুনো করবে বা এই সেমিস্টার সিস্টেমের সেকেন্ড ব্যাচ, তারা সাফারার হবে না, এটুকু আশা রেখে আজকের মতো শেষ করছি। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। অবশ্যই কমেন্ট সেকশানে জানিও
ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যকে এই সরানো হলো, সেখানে তোমার কি মতামত?